হ্যালো ফ্রেন্ডস, স্বাগত জানাই ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে। ফ্রেন্ডস, আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব 11ই মে সোমবারে টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে ভিত্তি করে এবং অপশান চেন ডেটার উপরে ভিত্তি করে আমাদের গুরুত্বপূর্ণ নিফটি এবং ব্যাংক নিফটির সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনগুলো। তার আগে আমি আমার ব্যাপারে পরিচয় দিই। আমি আশুরঞ্জন দাস। আমি বিগত 9 বছরেরও বেশি সময় ধরে শেয়ার মার্কেটে টেকনিক্যাল অ্যানালিস্ট হিসাবে কাজ করছি। দীর্ঘদিন এই অভিজ্ঞতার মাধ্যমে আমি প্রতিদিনের চার্ট স্টাডি করি এবং সেই টেকনিক্যাল লেভেলগুলোর উপর ভিত্তি করে আমার ব্যক্তিগত ট্রেড প্ল্যান এবং মার্কেট ভিউ আপনাদের সাথে শেয়ার করি। আমার মূল উদ্দেশ্য হলো আপনাদের শেখানো যে কিভাবে একটি চার্ট দেখে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স প্রাইস অ্যাকশন বুঝতে হয়। মনে রাখবেন ফ্রেন্ডস, এই ভিডিওটি আমি শিক্ষামূলক উদ্দেশ্যে বানাই, আমার কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়। তা চলুন ফ্রেন্ডস, মূল ভিডিওটি শুরু করা যাক। আর আপনারা যদি ডেলি ভিডিও আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তা নিফটি আমরা যেহেতু উইকলি ক্যান্ডেল ক্লোজ হয়েছে, তা সেহেতু আমাদের নিফটি প্রথমে আগে উইকলি টাইম ফ্রেমে চলে আসতে হবে। তো উইকলি টাইম ফ্রেমে যখন আমরা আসবো তখন কিন্তু সেখানে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং নিফটির আপ টেন ডাউন টেনগুলো আমাদের বুঝতে খুবই সাহায্য করবে। তা নিফটি বর্তমানে যে লেভেলে রয়েছে, তা এই লেভেলে নিফটি আমরা বর্তমানে দেখবো যে মাদার বেব কোনটি। তা নিফটিতে হচ্ছে এটা হচ্ছে মাদার বেবস। আমরা মাদার বেব কেন বলি? যেই বেবকে ফলো করে নিফটি সব সময় চলে সেটা হচ্ছে নিফটি মাদার বেব বলা হয়। তাহলে এই মাদার বেবের ভেতরে, মাদার বেব মানে এই মাদার বেবের ভেতরেই কিন্তু বাকিটা নিফটি কিন্তু কনসোলেট হচ্ছে। তা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদার বেব, আর এখান থেকে কিন্তু নিফটি কিন্তু আপ অ্যান্ড ডাউন কনসোলেট হচ্ছে। এই যে আপ অ্যান্ড ডাউন আপনারা চার্ট লক্ষ্য করলে বুঝতে পারবেন, এটা হচ্ছে আপ অ্যান্ড ডাউন। আর মাদার ওয়েভস কেন বলছি? যেহেতু এই ওয়েভের পেডের ভেতরে এই ক্যান্ডেলগুলো ফর্ম হচ্ছে, সেহেতু এটা হচ্ছে আমাদের মেন মাদার ওয়েভ। তা মাদার ওয়েভ হিসাবে আমরা উইকলি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন কী পাচ্ছি? মাদার ওয়েভের উপরে ভিত্তি করে আমরা উইকলিতে নিফটিতে সাপোর্ট পেয়ে যাচ্ছি। সাপোর্ট এবং ডিমান্ড জোন আসছে 23,800 কাছাকাছি আমাদের সাপোর্ট, এবং ডিমান্ড জোন আসছে উইকলি ক্যান্ডেল হিসাবে। আর রেজিস্ট্যান্স এবং সাপ্লাই জোন পাচ্ছি 24,500 কাছাকাছি। আমরা উইকলিতে 24,500 মাই ফ্রেন্ডস, 24,600 কাছাকাছি আমরা উইকলিতে কিন্তু পরবর্তী সাপ্লাই এবং রেজিস্ট্যান্স জোন পাচ্ছি। তাহলে নিফটি মাদার ওয়েভকে যদি যখনই তীব্রতার সঙ্গে, বিশ্বাসের সঙ্গে ভাঙবে, তখন কিন্তু নিফটিতে একটি বড় বুপ আসার সম্ভাবনা দেখা দিচ্ছে। তাহলে সম্ভাবনা আছে, এই সপ্তাহ না হলে কিন্তু আগামী সপ্তাহে সম্ভাবনা খুব থেকে যায়। তার কারণ নিফটি একটি খুব সুন্দর, বলা ভুল হবে, খুব ছোট একটি রেঞ্জের মধ্যে নিফটি ফেসে গেছে। মাত্র 50 থেকে 100 পয়েন্টের মধ্যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন আমরা লক্ষ্য করতে পারছি। এখানে কিন্তু আমরা ট্রেডিংয়ের ভাষায় একে বলি নো ট্রেড জোন। কিন্তু ফ্রেন্ডস, আমি ডেলি ভিডিও যেহেতু আপলোড করি এই চ্যানেলের মাধ্যমে, আর আপনারা যেহেতু ডেলি ভিডিও যারা দেখেন তাদের জন্য আমি ভিডিওটা তৈরি করি। তার কারণ হচ্ছে নিফটি কিন্তু আমরা টেকনিক্যাল ভাষায় একে বলি যে নো ট্রেড জোন। নো ট্রেড জোনের মধ্যে নিফটি রয়েছে, খুব সুন্দর ছোট রেঞ্জের মধ্যে কিন্তু নিফটি ফেসে গেছে। আর ব্রেকআউট যখন এই মাদার ওয়েভকে যখন ব্রেকআউট দেবে নিফটি, খুব সম্ভাবনা আছে নিফটি যখন রেজিস্ট্যান্স জোনটি এইভাবে ভাঙবে, 24,600 লেভেলটি যখন ভাঙার পরে সামান্য নিফটি রিটেস্ট হওয়ার সম্ভাবনা থাকে। রিটেস্ট হয়ে যখন বাকি পরে নিফটি এইভাবে মুভ দেবে, সেই মুভটা কিন্তু রিয়েল মুভ বলে ধারণা করা যায়। তাই এবার দেখবো আমরা ডেলি টাইম ফ্রেমে সাপোর্ট এবং ডিমান্ড জোনগুলো কী আছে। তা ডেলি টাইম ফ্রেমে আমরা যখন নিফটিতে চলে আসবো, ডেলি টাইম ফ্রেমে যখন আমরা আসছি, তখন কিন্তু আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনগুলো আরও ছোট হয়ে যাবে। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনগুলো আরও ছোট হয়ে যাবে। তা ডেলি টাইম ফ্রেমে আমরা দেখছি যে নিফটি রেজিস্ট্যান্স জোন পেয়ে যাচ্ছি, আমরা রেজিস্ট্যান্স জোন পেয়ে যাচ্ছি 24,500 কাছাকাছি আমরা ডেলিতে রেজিস্ট্যান্স পাচ্ছি। যেহেতু উইকলিতে পেয়েছি 24,600, আর ডেলিতে পেয়ে গেছি আমরা 24,500। আর ডেলিতে আমরা সাপোর্ট পেয়ে যাচ্ছি 24,100 কাছাকাছি আমরা ডেলিতে নিফটিতে সাপোর্ট পাচ্ছি। সাপোর্ট এবং ডিমান্ড জোন বলা যায় অপশন চেন ডেটা এবং টেকনিক্যাল চার্ট অনুযায়ী। পরবর্তী নিফটিতে ডাউন সাইডে সাপোর্ট দেখা যাচ্ছে 24,100 কাছাকাছি। তা এই মতো অবস্থায় ইন্ট্রাডের ক্ষেত্রে নিফটির সম্ভাব্য বুলিশ ট্রেন্ড এবং বিয়ারিশ ট্রেন্ড শুরু হওয়ার ধারণাটা আমরা যদি বুঝতে চাই, তাহলে কিন্তু আমাদের নিফটিতে চলে আসতে হবে 15 মিনিটের টাইম ফ্রেমে। 15 মিনিটের টাইম ফ্রেমে এলে কিন্তু আমরা সম্ভাব্য নিফটির ধারণাটা আমরা পেয়ে যাচ্ছি। তা নিফটিতে আমরা 15 মিনিটের টাইম ফ্রেমে যখন আসছি, নিফটির রেজিস্ট্যান্স জোন খুব ছোট দেখা দিচ্ছে। তার কারণ নিফটি যদি 24,270 উপরে 15 মিনিটের যদি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়, 24,270
24,270-এর উপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হলে আপার সাইডে প্রথম সাপ্লাই জোন এবং রেসিস্ট্যান্স জোন পেয়ে যাচ্ছি 24,300। 24,300-র কাছাকাছি পরবর্তী সাপ্লাই এবং রেসিস্ট্যান্স জোন পেয়ে যাচ্ছি। আর দ্বিতীয় রেসিস্ট্যান্স জোন আমরা পাচ্ছি 24,350। ফ্রেন্ডস, আমি আগেই আলোচনা করেছি, তার কারণ নিফটি একটি ছোট রেঞ্জের মধ্যে এখন কনসোলিডেট হচ্ছে, আর নিফটি খুব ছোট রেঞ্জের মধ্যে আটকে আছে, সেহেতু রেসিস্ট্যান্ট এবং সাপোর্ট জোনগুলো খুব ছোট ছোট আসছে টেকনিক্যাল চার্ট অনুযায়ী। দেখুন ফ্রেন্ডস, আমরা ভবিষ্যৎবাণী তো করতে পারি না, মার্কেট যেইভাবে আসবে টেকনিক্যাল অ্যানালাইসিস সে তার উপরেই ভিত্তি করে আমি আপনাদের সামনে আলোচনা করব। তাহলে 270-এর উপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হলে 24,270-এর উপরে পরবর্তী রেসিস্ট্যান্স এবং সাপ্লাই জোন আসছে 24,300 এবং তারপরে দ্বিতীয় রেসিস্ট্যান্স এবং সাপ্লাই জোন চলে আসছে 24,350-এর কাছাকাছি, 24,350-এর কাছাকাছি। আর নিফটি বিয়ারিশ ট্রেন্ড কখন দেখাতে পারে? নিফটি বিয়ারিশ ট্রেন্ড তখনই দেখাতে পারে নিফটি যদি 24,120-র নিচে 24,120-র নিচে 15 মিনিটের স্ট্রং যদি রেড ক্যান্ডেল ক্লোজ হয় 24,120-র নিচে যদি 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয়, তাহলে সেখানে সামান্য নিফটি বিয়ারিশ মুভ দেখাতে পারে। 24,120-র নিচে 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হলে ডাউন সাইডে বিয়ারিশ ট্রেন্ডের ক্ষেত্রে ডাউন সাইডে নিফটি সাপোর্ট নিতে আসতে পারে 24,100 হচ্ছে প্রথম সাপোর্ট জোন এবং সাপোর্ট এবং ডিমান্ড জোন বলা যায়। 24,100 হচ্ছে পরবর্তী সাপোর্ট এবং ডিমান্ড জোন 24,100 এবং তারপরে পরবর্তী আমরা সাপোর্ট এবং ডিমান্ড জোন পাচ্ছি 24,050-এর কাছাকাছি হচ্ছে পরবর্তী সাপোর্ট এবং ডিমান্ড জোন আমরা নিফটির ক্ষেত্রে পেয়ে যাচ্ছি। অবশ্যই স্টপ লসও এখানে স্টপ লস রাখা বাধ্যতামূলক। স্টপ লস হতে পারে আপার সাইডে যে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হবে 24,270-এর উপরে। অবশ্যই 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হওয়া কিন্তু বাধ্যতামূলক। তা 24,270-এর উপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হলে আপার সাইডে প্রথম রেসিস্ট্যান্স পাচ্ছি 24,300 এবং পরবর্তী রেসিস্ট্যান্স জোন পাচ্ছি 24,350। আর ডাউন সাইডে 24,120-র নিচে যখন 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হবে পরবর্তী সাপোর্ট পেয়ে যাচ্ছে নিফটিতে 24,100 আর তারপরে সাপোর্ট পেয়ে যাচ্ছে 24,050। অবশ্যই স্টপ লস রাখা এখানে বাধ্যতামূলক। স্টপ লস থাকবে আপার সাইডে যে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হবে তার সর্বনিম্ন হচ্ছে স্টপ লস, আর ডাউন সাইডে যে 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হবে তার সর্বোচ্চ হাই হচ্ছে আমাদের স্টপ লস। এবার আমরা দেখে নেব টেকনিক্যাল চার্ট অনুযায়ী যে ব্যাংক নিফটির ক্ষেত্রে আমরা আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড কখন আমরা আশা করতে পারি। ব্যাংক নিফটি যদি 55,450-এর উপরে একটি 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয় আপার সাইডে আমরা ব্যাংক নিফটিতে রেসিস্ট্যান্স পেয়ে যাচ্ছি মাত্র 100 পয়েন্ট দূরে, অর্থাৎ 55,550-এর কাছাকাছি আমরা রেসিস্ট্যান্স জোন পাচ্ছি মাত্র 100 পয়েন্ট দূরে। আর ডাউন সাইডে ব্যাংক নিফটি বিয়ারিশ হওয়ার সম্ভাবনা কখন দেখা দিচ্ছে? ব্যাংক নিফটি যদি 55,200-র নিচে 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয় ডাউন সাইডে আমরা ব্যাংক নিফটি বিয়ারিশ ধারণা রাখতে পারে। তখন ব্যাংক নিফটি সাপোর্টের জোন দেখা দিচ্ছে পরবর্তী 55,050 অর্থাৎ 150 পয়েন্ট নিচে ব্যাংক নিফটি কিন্তু সাপোর্ট জোন দেখা যাচ্ছে। 55,050-এর নিচে 50-এর কাছাকাছি ব্যাংক নিফটির সাপোর্ট জোন দেখা যাচ্ছে। অবশ্যই 55,200-র নিচে 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হওয়া বাধ্যতামূলক। তো ধন্যবাদ ফ্রেন্ডস ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।